আচ্ছা, আপনার বয়স থেকে এখন 20-এর কোঠায়, মানে 20-34-এর মধ্যে উত্তরটা হ্যাঁ হয়। তাহলে আজকের এই আলোচনা কিন্তু আপনার জন্য। আমরা এমন 5টি আর্থিক ভুলের কথা বলবো যেগুলো এখন করলে হয়তো 40-এ গিয়ে আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। শুরুতেই বলে রাখি, আমি কিন্তু আজ মোটিভেশন দিতে আসি। আমার উদ্দেশ্য খুব সোজা এবং একটাই, আপনাদেরকে এমন কিছু মারাত্মক ভুল থেকে বাঁচানো যেগুলোর প্রভাব কিন্তু অনেক লম্বা সময় ধরে ভুগতে হয়। আর সবচেয়ে বড় ব্যাপার কি জানেন, এই ভুলগুলো কিন্তু কোনো পোকা মানুষ করে না, মেধাবী পরিশ্রমী এমবিবিএস তরুণেরাই এই ভুলগুলো বেশি করে, কারণ তারা আসলে জানে না যে এটা একটা ভুল। তো চলুন আর দেরি না করে এই সাতগুলো নিয়ে বিস্তারিত কথা বলা যাক। তো আমাদের তালিকার প্রথম ভুল, আচ্ছা, ক্রেডিট কার্ড আর ইএমআই প্ল্যান শুনলেই মনে হয় কি দারুণ একটা সুবিধা, তাই না? যে হাতের মুঠোয় ফ্রি টাকা। কিন্তু বিশ্বাস করুন, এই আপাতত সবচেয়ে সুবিধার পিছনে লুকে আসে সবচেয়ে বিপদটা। চলুন ইব্রাহিমের গল্পটা শুনি। নতুন চাকরি চেয়েছে, বন্ধুরা সবাই বুদ্ধি দিল, আরে একটা ক্রেডিট কার্ড নিয়ে নে, কত পয়েন্ট, কত ক্যাশব্যাক। ইব্রাহিমও ভাবলো আগে এত মন্দ না, ফোন, ল্যাপটপ আরো কত কি কিনে ফেললো। ফলাফল, মাত্র 6 মাসের মাথায় তার কার্ডের বিল এসে দাঁড়ালো 80,000 টাকা। আর সমস্যাটা ঠিক এখানে। আর বাংলাদেশের বেশিরভাগ ক্রেডিট কার্ডের বার্ষিক ইন্টারনেট কত জানে? 20 থেকে 24%। মানে ইব্রাহিমের আয়ের 80,000 টাকার বিলের উপর প্রতি মাসে 1,600 টাকারও বেশি সুযোগ হচ্ছে। এটা তো একটা ঋণের চক্র, এটা একটা গভীর ফাঁদ ছাড়া আর কিছু না। দেখুন, ক্রেডিট কার্ড জিনিসটা কিন্তু দুই দিকে ধার দেওয়া তলোয়ারের মতো। যদি আপনি এটাকে শুধু একটা পেমেন্ট টুল হিসাবে ব্যবহার করেন, মাসের শেষে পুরা বিল শোধ করে দেন, তাহলে এটা একটা দারুণ সুবিধাজনক। কোনো সুদ নেই, উল্টো পেমেন্ট পাচ্ছেন। কিন্তু যে মুহূর্তে আপনি শুধু মিনিমাম পেমেন্ট দেওয়া শুরু করলেন, অন্যে আপনি ঋণের ফাঁদে পা দিলেন। পছন্দটা কিন্তু আপনার পুরাপুরি আপনার। তাহলে কি করা উচিত? খুব সোজা। কার্ড তখন ব্যবহার করুন যখন আপনার কাছে ওই জিনিসটা কেনার জন্য নগদ টাকা আছে। মাসের শেষে 1 পয়সাও বাকি না রেখে পুরো বিলটা দিয়ে দিন। আর ইএমআই, হ্যাঁ, নিতে পারেন, তবে শুধু এমন জিনিসের জন্য যা আপনার আয় বাড়াতে সাহায্য করবে। যেমন ধরুন, কাজের জন্য একটা ভালো ল্যাপটপ, কিন্তু ঘুরতে যাওয়া বা দামি ফোন কেনার জন্য ইএমআই। ওকে, এবার আসি 2 নাম্বার বলে। এটাকে বলে শো অফ স্পেন্ডিং বা অন্যকে দেখানোর জন্য খরচ। এটা আমাদের সমাজে একটা বড় সমস্যা। তো যখন বড় কোনো কিছু কিনতে যাবেন, কেনার আগে নিজেকে শুধু এই 3টা প্রশ্ন করুন। 1, এটা কি আমার আসলে দরকার? 2, এটা কি আমার জীবনকে সত্যিকার অর্থে আলো ভালো করবে? আর সবচেয়ে জরুরি প্রশ্ন 3 নম্বর, আমি কি এটা শুধু অন্যকে দেখানোর জন্য কিনছি? যদি ওই 3 নম্বর প্রশ্নের উত্তরটা হ্যাঁ হয়, প্লিজ ওই টাকাটা বাঁচান। আমাদের মধ্যে একটা খুব কমন কথা আছে, আরে বয়স তো পড়ে আছে, টাকা জমাবো পরে। ইয়াকিন করুন, এই চিন্তাটা আপনার জীবনের সবচেয়ে দামি চিন্তা হতে পারে, কারণ এই একটা চিন্তার জন্য আপনি কমেডি বা চক্রবৃদ্ধি যে ম্যাজিক সেটা মিস করে ফেলবেন। 25 বছর জমানো 1,000 টাকা 35 বছরে জমানো 10,000 টাকা চেয়ে শক্তিশালী হতে পারে। এরপর আছে 3 নাম্বার ভুল, যেটা এমন একটা ভুল যা যে কোনো বিপদের সময় আপনার পুরো অর্থনীতিকে এক মুহূর্তে ধসিয়ে দিতে পারে। আর সেটা একটা ইমার্জেন্সি ফান্ড না থাকা। সময়ের কথাই ভাবুন, ভালো চাকরি, ভালো বেতন, কিন্তু কোনো জমানো টাকা নেই। হঠাৎ একদিন চাকরি চলে গেলে ফলাফল পরের দিন তাকে পরিবারের উপর নির্ভর করতে হলো। এই গল্পটা কিন্তু শুধু সময়ের জন্য না, এটা আমাদের দেশের হাজারো তরুণদের কঠিন বাস্তবতা। তাহলে ইমার্জেন্সি ফান্ড জিনিসটা আসলে কি? সোজা কথাই, এটা হলো আপনার বিপদের বন্ধু। হঠাৎ চাকরি চলে যাওয়া বা পরিবারের কারো চিকিৎসার মতো জরুরি সময়ে এই জমানো টাকা আপনাকে অন্য কারো কাছে হাত পাতা থেকে বাঁচাবে। এটা আপনার আর্থিক নিরাপত্তার প্রথম দেওয়াল। প্রশ্ন হলো, কত টাকা জমাবে? নিয়মটা হলো, আপনার 3 থেকে 6 মাস চালানোর মতো যা খরচ, সেই পরিমাণ টাকা। আর এই টাকাটা এটা আলাদা সেফটি অ্যাকাউন্টে রাখতে হবে, যেটা আপনি সহজে হাত দিবেন না। মনে রাখবেন, এটা ইমার্জেন্সি ফান্ড, ইচ্ছা হলো খরচ করে, ফান্ড নয়। এ পর্যন্ত আলোচনাটা যদি আপনার একটু কাজে লাগে, তাহলে আমাদের এই আর্থিক যাত্রার সঙ্গী হতে পারেন। ইব্রাহিম 909 চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।